আগামী 17 ফেব্রুয়ারি 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, তবে আজকের আলোচনা সম্পূর্ণ অন্যভাবে বা অন্য দিক নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই আছে, বেশি লোকেরই বলবো, এক দুঃখ, কষ্ট, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া আমরা লক্ষ্য করি। কারণ যখন আমি এই লাইনে আছি, আমার কাছে অনেকেই ক্লায়েন্ট আসে বা আমার ফ্যামিলি মেম্বার আসে, তাদের থেকে যেটা আমি বুঝতে পারি যে এই সিস্টেমটাই খারাপ অবস্থায় আছে, ম্যাক্সিমাম বলা যেতে পারে। তাই তাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা। এই সূর্যগ্রহণে ঠিক এইভাবে যদি আপনারা চলতে পারেন এবং কিছু একটা কথা বলবো সেটা যদি মেনে চলতে পারেন, কিছু ধারণ করতে বলবো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই খারাপ সময়টা আর দেখতে হবে না। কারণ কিছু কিছু তিথি আমাদের জীবনে পরিবর্তন ঘটার জন্যই আসে, আর সেটা আমরা বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না। যারা বুঝতে পারে তারা তো তাদের ভাগ্য বদলাবেই, আর যারা বুঝতে পারে না তারা কিন্তু সারা জীবন কষ্ট করে যায়। তাই আমি শুধু একটা কথাই বলবো, যদি আজকের আলোচনাটা আপনি শুনছেন, আপনার স্ক্রিনে চলে গেল, হঠাৎ প্রোগ্রামটা দেখছেন, আপনার ভাগ্য বদলাবে, আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি এটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। তো কারণ একটা কথা আমি বলি, আমি সৎ বুদ্ধি মানুষকে দেই, সৎ রাস্তা দেখাই, এবং যেটা হয় সেটা বলি হয়, যেটা হয় না সেটা হয় না। আমি একটা কথা প্রত্যেকটা আলোচনায় বলি, আপনার ভাগ্য কারোর ক্ষমতা নেই বদলে দেওয়া। আপনার ভাগ্য 100% বদলাতে পারবেন আপনি, কিন্তু কিভাবে পারবেন সেই কাজটা আমি করি। উচিত এটাই প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের, এই কাজটা করে দেওয়া, যে আপনি এইভাবে চলুন, এটা করুন, ওটা করুন, আপনার ভাগ্য বদলাবে। যেরকম আমি ম্যাক্সিমাম এখন তান্ত্রিক যেগুলো আছে, ইউটিউব তান্ত্রিক, সব আমাদের চোখের সামনেই দেখা। তারাপীঠ, মহাশ্মশান আমি ম্যাক্সিমাম সময় থাকি, দেখবেন সব মোবাইলেই হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল, আপনার কোনো খোঁজ নেই, কিছু নেই, টাকা নিয়ে নিচ্ছে মোবাইলেই, একটা আগুন জ্বালিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে কমপ্লিট হয়ে গেল। কিন্তু সেটা আমি কখনো করি না। আমি একটা কথাই এখনও বলবো, যে আপনার ভাগ্য আপনিই বদলাতে পারবেন। কিভাবে বদলাবেন আমি আপনাকে রাস্তা দেখাবো। ঠিক সেরকমই যখন আমরা তন্ত্রক্রিয়ায় কাজ করি, তারাপীঠ, আমি কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যাই ক্লায়েন্টকে, সামনে বসিয়ে কাজ করি। কারণ তার প্রয়োজন, আমার প্রয়োজন নেই, ওটা মানে উনি প্রেজেন্ট থাকা দরকার। যেটা আমি বাস্তব সেটা মানুষকে বোঝাই, বা আপনার সমস্যা আর আমি করে দেবো, আপনার হয়ে যাবে, আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আমি এটাই বুঝি, আপনার যদি স্বাস্থ্য শরীর খারাপ হয়, জ্বর হয়, ওই জ্বরের ওষুধটা আপনাকে খেতে হবে। আপনার মা বা বউ বা স্ত্রী বা সন্তান খেলে আপনার কোনো কাজ হবে না। আমি এটাই বিশ্বাসী। তাই আপনার সমস্যা আপনি সমাধান করবেন, আপনি ভালো আছেন সেটা আপনারই ক্রেডিট, এটা আপনার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হয়। আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে পারি, তার বাইরে নয়। তান্ত্রিকের ক্ষেত্রেও, অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেও, সেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে যারা কাজ করায় আমি সঙ্গে করে নিয়ে বসি, সামনে বসিয়ে কাজ করি। এই ইউটিউব তান্ত্রিকের মতো নয়, তাদের কোনো ক্লায়েন্টের কোথায় আছে কেউ জানে না, টাকা নিয়ে নিল, একটু আগুন জ্বালিয়ে দেখিয়ে দিল, কমপ্লিট হয়ে গেল, আদৌ কোনো রকম কাজ হয় না। তাই আমি এটাই বোঝাতে চাইছি, এই আজকের আলোচনা যেভাবে বলবো, যদি করতে পারেন সাকসেস, যদি না করতে পারেন কিছুই হবে না। কারণ আমি আপনার ভাগ্য তো বদলাতে পারবো না, বদলানোর রাস্তা বলে দেবো, বদলাতে হবে আপনাকেই। কি করবেন সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, এবং এই যে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করছি সময়ও বলে দেবো। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দু জায়গায় আমাকে পাবেন, দুভাবে আমাকে পাবেন। দু জায়গা বলতে, এক নদিয়া বীরনগর আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, আর একটা তারাপীঠ। আর দুভাবে কেমন? দুভাবে অনলাইন, আপনি বাড়ি বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, সরাসরি এই আমার মন্দিরে এসে, চেম্বারে এসে দেখা করতে পারবেন। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে নাম লেখাতে হবে। দেখবেন স্ক্রিনে দেওয়া একটি 62 দিয়ে নাম্বার আছে, এটা কলিং নাম্বার, সেখানে কল করবেন, বিস্তারিত আপনি জানতে পারবেন। আপনার সম্পর্কে নয়, আমার সম্পর্কে কীভাবে যোগাযোগ করবেন, এই ধরনের। আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান, উত্তর দিতে পারবে না। অনেকেই ভাবেন আমি কল রিসিভ করি, একদম নো, আমি কল রিসিভের সময় পাবো না, তাই করি না। আপনারা অনেকে গলাও বোঝেন না। অনেকেই আমার সামনে এসে যখন চেম্বারে আসে বলে আপনার সঙ্গে কথা হয়েছে,
তাদের বোঝাতে পারি না যে আমার সাথে হয়নি। যে কলটা রিসিভ করে সে কোনো তান্ত্রিকও না, অ্যাস্ট্রোলজিও না, সে শুধু আমার সাথে কানেক্ট করে দেওয়ার কাজটা করে। তাই আপনার যাতে কোনো রকম সমস্যা থাকে আমাকে যখন সামনাসামনি আসবেন আমাকে বলবেন। তাদেরকে বললে সময় নষ্ট হবে, আপনার কোনো সুরাহা করতে পারবে না। তাই তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করাটাও ঠিক না। শুধু আপনি কল করবেন, কথা বলবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ গাইড করে দেবে। তাই অফলাইন এবং অনলাইন আপনি বাড়ি বসে হোক, সরাসরি এসে হোক, দুটো ক্ষেত্রেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। কল করবেন, বিস্তারিত জেনে নেবেন, তারপরই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার দেখুন, এই যে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সম্পূর্ণভাবে বদল করে ফেলতে পারবেন, কারণ এই তিথিটা আমাদের আসেই জীবনের পরিবর্তন ঘটাতে। দেখুন, প্রথম কথা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানেই খারাপ প্রভাব বিস্তার করে, এতে কোনো সন্দেহ নেই। খারাপের সাথে সাথে কিছু ভালো থাকে, সেটাই আমাদের কাজে লাগাতে হবে। আর সেই বিষয়টা নিয়েই আমি বলবো এবং বলার চেষ্টা করব। আর সঠিকভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, সমাধান আপনার 100% কিন্তু হবেই হবে। তাহলে আসুন বিস্তারিত বোঝাই কি করতে হবে, কি করলে আপনার ভাগ্য বদলাবে, আপনার সমস্ত দুর্দশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ধনবান হতে পারবেন। সবটাই আমি কিন্তু বলবো, বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাকে জানতে হবে যে এই গ্রহণকাল সময়টা কখন। প্রথমেই আমি বলবো, এই সূর্যগ্রহণ যেটা 2026 সালের প্রথম হতে চলেছে 17ই ফেব্রুয়ারি, এটা আমাদের ভারতের দৃশ্যমান নয়। প্রথম কথা, যখন ভারতের দৃশ্যমান নয়, এর সূতককাল নেই। এবার বলবো সময়, আমাদের ভারতীয় সময় দুপুর 3:36 এই টাইমে কিন্তু এই গ্রহণটা শুরু হচ্ছে, শেষ হবে 7:30-32 নাগাদ সন্ধ্যা। এই সময়টা সূর্যগ্রহণ শেষ হবে। আর আপনাদের যেটা করতে হবে, এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর, সূর্যগ্রহণ শেষ হয়ে গেল, তারপর আপনাকে কিন্তু স্নান করতে হবে। স্নান করতে হবে যারা যারা, আরেকটু বলে নিই, যারা যারা নিজের ভাগ্যকে বদলাতে চাইছেন, সৌভাগ্যবান বানাতে চাইছেন, ধন সম্পত্তির মালিক হতে চাইছেন, সমস্ত বাধা বিঘ্ন জীবন থেকে কাটাতে চাইছেন, তারা এই কাজটা করবেন। গ্রহণ শেষ হলো, কাঁচা দুধ সংগ্রহ করে রাখবেন, আপনার স্নানের জলের সাথে মিশিয়ে অবশ্যই স্নান করে নেবেন। পারলে হালকা হলুদ দিয়ে নেবেন, কাঁচা দুধ মিশিয়ে হালকা হলুদ দিয়ে স্নান করে নেবেন। এবার কি হলো, স্নান করে তো উঠলেন, তারপরও আপনার কাজ আছে। স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে এবার আপনাকে একটা গাছের শিকড় তুলতে হবে। চামেলি গাছ অনেকেই চেনেন, না চিনলে সার্চ করে দেখে নেবেন গুগলে। প্রশ্ন করবেন না চামেলি গাছ কীরকম দেখতে, আপনার কাছে পাওয়া যাবে কি না। ঠিক আপনাদের এই ব্যবহারের কারণে আমি এইসব ভিডিও দিতে চাই না। এর আগে কয়েকটা সেই কি বলবো আপনাদের, খচ্চরের দাঁত নিয়ে ভীষণ বিপদে পড়েছিলাম। খচ্চরেও আপনারা চেনেন না, গুগল করলেই পাওয়া যায়। কমন সেন্স আপনাদের অনেকেরই নেই, গুগল করলেই খচ্চর চিনতে পারেন, তা না আমাদেরই চালাচ্ছেন। খচ্চর খচ্চর, তারপরে কোনো একটা গাছের শিকড় বললে ভীষণভাবে ডিস্টার্ব করেন। তাই এই ভিডিওটা নিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। গুগল আছে, আপনার ফোন আছে সাথে, ফোনে সার্চ করবেন, পেয়ে যাবেন চামেলি গাছ কী, এবং নার্সারিতে চলে যাবেন। শহরে বাড়ি হোক, গ্রামে বাড়ি হোক, নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন। এই কাজটা করে নিতে পারবেন খুব সহজে, কিচ্ছু কঠিন নয়। আপনার যদি ইচ্ছা থাকে 100% পারবেন। আর ইচ্ছা না থাকলে অনেক আছে না, ঘরে বসে বসে কোটিপতি হবে, বিছানায় বসে মানে পায়খানা বাথরুম করলেও তার আরও ভালো হয়, খাওয়া করলেও ভালো হয়, উঠতে চাবে না, কুড়ে, তাদের এরা কিচ্ছু করবে না, বসে বসে সব হুকুম। তাদের একদম হাতে ধরে রেডি করে দাও, কোটিপতি হয়ে যাবে। তাদের ওগুলো স্বপ্ন থেকে যাবে, কোনো দিন পরিবর্তন আসবে না জীবনে। তাই আপনার যেটা করতে হবে, এই চামেলি গাছের শিকড় দম ধরে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হবে। তুলে অবশ্যই আপনি ধারণ করুন, গলায় বা হাতে। রূপোর কবজেও ভরতে পারেন, সরাসরিও বাঁধতে পারেন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। 100% দিয়ে বলছি, ভাগ্য চমকাবে। এবং এই সূর্যগ্রহণ আপনার সারা জীবন মনে থাকবে, 2026 সালের সূর্যগ্রহণ। কারণ এই দিন থেকে আপনার উত্থান শুরু হবে, সিঁড়ি ধাপে 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 আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।